সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দেব। তো সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে সারাদিন কাটাবো বলে। তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো গতকাল রাতে প্রচণ্ড আকাশ খারাপ ছিল, বৃষ্টি আসবে অমন মনে হচ্ছিল। ওই কারণেই এই বস্তাগুলো আমি এই যে ডোয়ার সাইডগুলো দিয়ে পেতে রেখেছি, যাতে মাটিগুলো ধুয়ে না যায়। টিনের চালের ওপরের জলটা মাটিতে পড়লে জলে মাটিগুলো কেটে ধুয়ে যাবে। ওই কারণেই আর কি বস্তাগুলো পেতে রেখেছি। তো দেখো আমার না ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, হাত থেকে পড়ে সাইডে লেগে এখন দেখো একটা কেমন মনে হচ্ছে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে আর কি। এখন তো আর সম্ভব না, নতুন ফোন কিনবো, তবে এটা দিয়ে কয়েকদিন চলতে হবে, জানি না কবে কি হবে। তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে খুব তাড়াতাড়ি অসম্ভবও সম্ভব হয়। তো উঠোন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন চলে এসেছি উনুনের পাড়ে। এই উনুনটা লেপে তারপর বাইরের কাজগুলো করব। তাহলে কি হবে বলো তো, এদিকে আমার উনুনটাও শুকিয়ে যাবে আর আমার বাইরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো উনুনটা যদি একটু লেপা মোছা না থাকে দেখতেও ভালো লাগে না, আর উনুনটাও ভেঙে গেলে ভালো জ্বলে না। তো এদিকে দেখো ঘরটা লেপে এখন চলে এসেছি কলতলায়। কলতলায় এসে আগে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে নেব। আর এই দিকে আজকে তেমন একটা কাজ ছিল না, কারণ রাতের বাসনটা আমি রাতেই মেজে রেখেছিলাম। ওই কারণেই একটু ব্যস্ততা কম রয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল হাটে যাবে না, একটু দেরি হবে। ওই কারণে আর কি একটু ঢিলেমি দিয়ে কাজগুলো করছি। আর এখানে লাউ গাছ লাগিয়েছি, তো গাছের যা চেহারা, কবে যে গাছ বড় হবে, তারপর যে লাউ ধরবে আর তারপর যে খেতে পারবো, এবছর মনে হয় আমার লাউ খাওয়া আর হবে না। এদিকে ঘরে এসে হাত মুখটা ধুয়ে চাও বানিয়ে নিয়েছি। আর বাবু সোনা স্লাইজের সঙ্গে চা দিয়ে খাচ্ছে। বাবু সোনা এই জিনিসটাকে প্রচণ্ড ভালোবাসে। তো আমি ওকে এটা দিয়ে আমিও সঙ্গে একটু খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো চা বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে দেখো একটু গরম জল করব। আর আজকে না জামা কাপড়গুলো ভীষণ নোংরা হয়েছে। আর উনুনের পাড়ে দেখেছো কত খড়ি হয়ে গেছে। এখন যেহেতু পাটের দিন ছিল আর কি, তো ওই কারণে কিন্তু ঘরে যেখানে সেখানেই খড়ি, রাস্তাঘাট সব জায়গায় এই যে পাটের যে বাতিল পাটগুলো, ওগুলো শুকিয়ে গেলেই ভীষণ সুন্দর জ্বলে। দেখেছো কি সুন্দর জাল ধরে যাচ্ছে আর কি। আর এ ভয়ও লাগে জানো, আমি না এগুলো দিয়ে বিয়ের আগে একদমই জাল দিতে পারতাম না, তবে এখন একটু পারি আর কি।
এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গরম জলটাও রেডি হয়ে গেছে। আর এখন আমি সেই গরম জলের মধ্যে জামা কাপড় ভিজিয়ে রাখবো আর কি। তো তোমাদের দাদাভাই একটা ঠান্ডা জলের মধ্যে ওই একটা গেঞ্জি ভিজিয়ে রেখেছে, ওই গেঞ্জিটা এখন বাইরে বের করে রাখলাম, কারণ সমস্ত জামা কাপড় তো আর গরম জলে দেওয়া যায় না। যেই জামা কাপড়গুলো গরম জল দেওয়া যায় সেই জামা কাপড়গুলোই শুধু গরম জল দেব। আর আমাদের এখানকার জলে এতটা আয়রন তোমাদের কি বলবো, মানে বলে বোঝানো মুশকিল। এই দেখো একদম বালতি আর কলতলাটা দেখো এতটাই লাল হয়ে গেছে সমস্ত আয়রনে। তো আমার কিন্তু বেড কাভারটা সুতির, ওই কারণে গরম জলে দিতে পারছি। যদি পিছলা বা ভয়েল টাইপের ওগুলো থাকে তবে ওগুলো গরম জলে দিলে কিন্তু একদম কুঁচকে যায়। তো তোমাদের তো আগেই বলেছি আমি ওই ইয়েগুলো দিয়ে জাল দিতে পারি না, ওই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আমার সঙ্গে জাল দিচ্ছে। তো আমাকে বলছে এখনও এতটা বয়স হয়ে গেল এখনও জাল দিতে এগুলো দিয়ে পারো না। তাই আমি রেগে গিয়ে বলছিলাম যে তাহলে তুমি ওই ঘরে যাও, আমি যদি পারি তো পারবো, না পারি তো নাই। তো বসেই আছে, জাল দিয়ে দিচ্ছে। তো কথায় আছে না, যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য করতে হয় আর কি। তো এই কারণেই চালটা যেহেতু দিয়েই দিচ্ছে, তো কথাগুলো বলছে বলুক, আমার কোনো ব্যাপার নেই। তো আমি এদিকে অন্য কাজগুলো করব। সবজিটা কেটে দিয়ে দিলে না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক হেল্প করে, এখন রান্নার কাজে হেল্প করে। তারপরে মনে করো যদি বিছানা ঘরটার সময়তে ঝাড় দিয়ে দেয় আর কি। মিথ্যে কথা কেন বলবো, মানে করে যেটাই সেটাই তোমাদের সঙ্গে বললাম। কেউ আবার বলল না যে নিজে অলসতা করে স্বামীকে দিয়ে কাজ করিয়ে নেয়, এমনটাও কিন্তু ভাবতে পারো, তাই না? তো এইদিকে সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই জাল দিচ্ছে, অন্য কোনো কাজ করছে না, তো ওই কারণে কিন্তু আমি ভাতটা হয়ে গেছে এখন উপর দিয়ে দেব। আর এদিকে দেখো আমি মাটিতে বসে একদম নাইটিটা ভিজে গেছে, তো কেমন দেখাচ্ছে দেখো। আমি যে কলতলায় গিয়েছিলাম না, ওখানে বসে একদম ভিজে গেছে, কি বিশ্রী দেখাচ্ছে। এমন বোকা মেয়ে আমি আগে দেখতে পাইনি। যখন ভিডিওগুলো এডিট করছি তখন দেখছি, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। সমস্তটা যে একা সামলে তারপর করতে হয়। তো এদিকে তোমাদের দাদাভাই যেহেতু রান্না করছে আর কি, তো আমি বললাম সবজিটা কেটে দিয়েছি, আজকে তুমি রান্না করো। রোজ তো আমি তোমাকে রান্না করে খাওয়াই, আজ তুমি সবজি টবজি কেটে ধুয়ে দিয়েছি, তুমি রান্না করে খাও। তো বলছে ঠিক আছে করছি। আর এখানে দেখো আমি এই যে ফলের ঝুড়িটা নিয়েছি, এটার মধ্যে ভাবছি কিছু গাছ লাগাবো। তো এখানে দেখো আমার একটা যা দাঁড়িয়ে আছে, মানে আমার সঙ্গে কথা বলছে। তো আমি যে ভিডিও হচ্ছে আমার সেটা একটুকু মনে নেই। তো কি বলবো, মানে আজকে আমাকে কিসে যে ধরেছে আমি নিজেও জানি না, জানো তো বন্ধুরা। তো সব কিছুই মিলিয়ে ঝিলিয়ে যেমনই হোক না কেন, ভুল ত্রুটি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কয়েকদিন শরীরটা একদমই ভালো ছিল না। তবে এখন একটু সুস্থ হয়েছি। আর এখন দেখো বাড়িঘরটার কি অবস্থা, বুঝতেই পারছো। একটা মহিলা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তার বাড়িঘরটার কি অবস্থা হতে পারে। রান্নার কাজটা তো পুরুষ মানুষ করে ঠিকই, যেমনই হোক কষ্ট পিষ্টে, তবে লেপা মোছার কাজটা তো করতে পারে না। তো ওই কারণে কিন্তু সমস্ত একদম এলোমেলো হয়ে আছে। আর ওই কারণেই আমি আজকে একটু সুস্থ, তাই ভাবছি রান্নাটা তোমাদের দাদাভাই করে নিলে আমি এদিকটা লেপা মোছা করে নেব। ঝাড়টার দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে এখন লেপা মোছার কাছে চলে এসেছি।
এইদিকে দেখো লেপা মোছাটা কমপ্লিট করে এখন সেই যে জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে একটু হোগলা সাবান দিয়ে এখন আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। কয়েকদিন পাট ছুলেছি, তারপর শরীরটা ভালো ছিল না, 2-3 দিনে মানে বললাম না সমস্ত কিছুটাই একদম উলট পালট হয়ে আছে। তো এই কারণেই ওইভাবেই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো মানে শরীরটা একদমই চলছে না। আর তারপরেও আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো শরীরটা একদমই দুর্বল। তো তারপরেও কাজগুলো যেহেতু নিজের কাজ নিজেই করতে হবে, তো একদম জামা কাপড়টা ধুয়ে স্নান করে একদম চলে এসেছি এখানে। দেখো স্নান টান সেরে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি, আর সঙ্গে বাবু সোনা নুপুর সবাই খাবো আর কি। তো চলো, রান্নাবাড়া যাই করেছে করে দিয়েছে, এটাই অনেক, তাই না? তো মাছের ঝোল করেছে। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো ব্যাংকে যাব বলে। এই দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো হঠাৎ কেন ব্যাংকে যাচ্ছি একটু পরেই বলবো। আর এখানে বিছনা চাদরটাও ধুয়ে দিয়েছি আর লেপা মোছা করেছি। বাড়িটা দেখতে একদমই অন্যরকম লাগছে। আর নুপুর গেছে স্কুলে, আর ওর বাবু সোনা গেছে ওর ঠাকুমা বাড়িতে। তো এইদিকে দেখো এটিএম কার্ডটা আসছে, তো এটার পাসওয়ার্ড আনতেই ব্যাংকে যাচ্ছি। আর আমার না ব্যাংকের বইটা গন্ডগোল হয়েছে, মানে আমার বাবার বাড়ির টাইটেল বিশ্বাস আর এখানে রায়। তবে আমার এখন সমস্ত ডকুমেন্টস কিন্তু বাবার বাড়ির টাইটেলেই থেকে ট্রান্সফার করে শ্বশুর বাড়ির টাইটেলে হয়েছে। এখনও সেই রায় থেকে মানে বিশ্বাস থেকে রায় হয়েছে। তবে ভুলবশত আবার ব্যাংকের বইটা আপডেট করতে দেওয়া হয়েছিল, নতুন বই সেখান থেকে দিয়ে সেখানে আবার আমাকে বিশ্বাস টাইটেল করে দিয়েছে। তো এই যে দেখো এত রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি ভালো লাগে বলো? তো আজকে কিন্তু বিশেষ একটা দিন, মানে রাখি পূর্ণিমা। তবে মাথার মধ্যে ছিল না, যেহেতু শরীরটা ভালো নেই ওই কারণেই মাথায় ছিল না যে আজকে রাখি পূর্ণিমা। আমার মেয়ে দোকান থেকে কয়েকটা চকলেট এনে ওর ভাইদেরকে পরিয়ে দিচ্ছে এই রাখি। তো চলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, ছোট মানুষ যেভাবে পেরেছে সেভাবেই করেছে। আর আমার শরীরটা যদি ভালো থাকতো তবে একটু ভালোভাবে আয়োজন করবার চেষ্টা করতাম। তো সবাইকে একটা কথাই বলার, পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে কমেন্ট করে বলতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো।